নমস্কার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে রিক্রুটমেন্ট নোটিশ বার করেছে এবং তার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপটা তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, কার পর কী করবেন। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। সেখানে যেমন wbbpe.org আর wbbprimaryeducation.org এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আছে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট, এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে গিয়ে প্রথমেই চলে আসবে রোল নাম্বার আর ডেট অফ বার্থ। রোল নাম্বার, সঠিক রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরেই চলে আসবে ইমেল আইডি আর মোবাইল নাম্বার। একটা ইমেল আইডি দিতে হবে, একটা মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, তারপর একটা ওটিপি চলে আসবে মোবাইল নাম্বারে আর ইমেলে। সেটা ভেরিফাই করার জন্য সেটা এখানে দিতে হবে। রোল নাম্বার যে ইয়েটা আছে সেই সেন্ড ওটিপিতে করে ওটিপিটা সাবমিট করতে হবে। ওটিপিটা দিতে হবে এবং সেখানে সাবমিট করতে হবে। তারপরেই চলে আসবে মেন পেজে। সেখানে চলে আসবে রোল নাম্বার, ইমেল আইডি সেখানে চলে আসবে। তারপরেই দিতে হবে কি জেন্ডার, মেল ফিমেল এসব দিতে হবে। তারপর ক্যাটাগরি দিতে হবে, ওবিসি এ না ওবিসি বি না জেনারেল না এসসি এসটি, সেই ক্যাটাগরিটা এখানে দিতে হবে। তো সাব ক্যাটাগরি দিতে হবে, যেমন এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার, এগুলো দিতে হবে। তারপর আধার নাম্বার ম্যান্ডেটরি, এগুলো সব আধার নাম্বারটা লাগবেই। তারপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন মিডিয়ামে আপনি আবেদন করবেন সেই মিডিয়ামটা এখানে দিতে হবে, অপশানে চলে আসবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এইখানে দিতে হবে ইয়েস অর নো, এটা করতে হবে। তারপরের পেজে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেসের পেজ, হাউস নম্বর দিতে হবে। তখন দেখবেন প্রত্যেকের যে ভোটার লিস্টটা পাওয়া যায় যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার বুথের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনার ভোটার লিস্ট যেখানে আপনার নাম থাকবে সেখানে আপনার হাউস নাম্বার থাকবে, বাড়ির নাম্বার সেখানে থাকবে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর ভিলেজ, স্ট্রিট নেম, আপনার ভিলেজের নাম দেবেন, গ্রামের নাম, ব্লকের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম আর স্টেট ইউনিয়ন টেরিটরি স্টেটের নাম, যেটা ওয়েস্ট বেঙ্গলই হবে সবারই ক্ষেত্রে। তারপর পিনকোড, আপনার এলাকার পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের পরে পোস্টাল অ্যাড্রেস চলে আসবে। পোস্টাল অ্যাড্রেস যদি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে পাশে যে সাদা কালার যেটা এখানে টিক দিয়ে দিলেই কিন্তু পোস্টাল অ্যাড্রেসটা সেম চলে আসবে। যাদের পোস্টাল অ্যাড্রেসটা আলাদা তারা আলাদা করে লিখবেন, যাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে পোস্টাল অ্যাড্রেস সেম তারা পাশে ক্লিক করে দেবেন, একই অ্যাড্রেসটা চলে আসবে। একইভাবে দেওয়া আছে, যাদের আলাদা তারা আলাদাভাবে দেবেন। তারপর আসবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, নেম অফ এক্সামিনেশন, কোর্স, বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, ফুল মার্কস, মার্কস অবটেইন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, পার্সেন্টেজ অন এ, মার্কস অবটেইনড উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। তাহলে প্রথমত দিতে হবে ক্লাস 10-এর যে অপশান দেওয়া আছে, ক্লাস 10 মানে মাধ্যমিক বোর্ড, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন এবং কোন বছরে পাস করেছেন। ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং তার অবটেন মার্কস আপনি কত পেয়েছেন, এটা পার্সেন্টেজ করতে হবে। তারপরে অবটেন মার্কস, যেটা একবার করতে হবে উইথ অ্যাডিশনাল মার্কসটা লাগবে, আবার উইদাউট অ্যাডিশনাল মার্কসটা লাগবে, যাদের যে বছরে যেমন ছিল। এবার ক্লাস 12 বোর্ড, পাসিং ইয়ার একইভাবে দিতে হবে, ফুল মার্কস, অবটেন মার্কস, পার্সেন্টেজ কত হচ্ছে, অবটেন মার্কস। এবার গ্র্যাজুয়েশন চলে আসবে, কোন ইউনিভার্সিটিতে করেছেন, কোন বছরে পাস করেছেন, ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত আপনি পেয়েছেন, তার পার্সেন্টেজটা কত। গ্র্যাজুয়েশন টাইপ, আপনি কোন ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করেছেন সেটা। এবার আছে ট্রেনিং কোয়ালিফিকেশান, নেম অফ দ্য এক্সামিনেশন কোর্স, অ্যাপিয়ার স্টেট ফ্রম examination body, affiliated body, session, past, appear, year of passing, full marks, obtain marks, সেগুলো দিতে হবে।
প্রথমে যে কোর্স, কোন কোর্স, বিএড না ডিএলএড না বিএলএড না ডিএড, স্পেশাল এডুকেশন, সব কিছু এখানে দিতে হবে, মানে যেটা যার। সিলেক্ট কোর্স, সিলেক্ট অ্যাপিয়ার স্টেট, কোন স্টেট থেকে করেছেন, কোন সেশনে করেছেন, হ্যাঁ। তারপর সিলেক্ট পাস্ট বা অ্যাপিয়ার, কোন বছরে পাস করেছেন, মানে ইয়ার অফ পাসিং, ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে, অবডেন মার্কস কত আপনি পেয়েছেন। এবারে আপলোড ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে পেজে নিজের ফটো দিতে হবে, তারপর সিগনেচারটা দিতে হবে স্ক্যান করে। তাহলে ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার এটা স্ক্যান করে দিতে হবে। এই সাইজটা কত সেটাও এখানে মেনশন করে দিয়েছে। আপলোড ডকুমেন্ট, কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন, ক্যান্ডিডেটস ফটো অ্যান্ড সিগনেচার যেটা বললাম সেটাই। দি ডকুমেন্ট মেনশন বিলো বি ফরম্যাট, দি পিডিএফ জেপিজি, এই ফরম্যাটে ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন ট্রেনিং ডকুমেন্ট, ফাইনাল মার্কশিট, পার্ট 1 মার্কশিট যাদের আছে তাহলে সেই মার্কশিটটা স্ক্যান করে সেটা দিতে হবে এখানে। আধার কার্ডের ইমেজ, মানে আধার কার্ডের ফ্রন্ট সাইড আর আধার কার্ডের ব্যাক সাইড, এই দুটোই কিন্তু এখানে দিতে হবে স্ক্যান করে। তাহলে এভাবেই প্রসেস, যেটা আপনি রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করবেন, এইভাবে পরপর পেজ চলে আসবে। আপনি পরপর এইভাবেই আপনি পরপর ফর্ম ফিল আপ করতে লেগে যাবেন এবং শেষে লাস্ট যেটা আসবে সেটা হলো পেমেন্ট অপশান। সেখানে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। সেখানে আর কিছু ফর্ম যদি সাবমিট হয়ে যায় পেমেন্ট করে দেওয়ার পর, সেখানে আর কিছু কিন্তু এডিট করা যাবে না। সুতরাং খুব ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করতে হবে, হ্যাঁ। তাহলে এইভাবেই আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর অনেকে ভ্যাকেন্সি নিয়ে বলছেন, আমি ভ্যাকেন্সি নিয়ে আমি পরে ডিসকাস করব যে কোন ভ্যাকেন্সিটা কোন দিকে যাবে এবং কত ভ্যাকেন্সি পেতে পারে। কোনো ডিস্ট্রিক্টে আছে যে ভ্যাকেন্সি নেই, বা তাহলে সেক্ষেত্রে কী হয়, সেই সব ডিস্ট্রিক্টে যারা পাস করেছে তারা কি চাকরি পাবেন? অবশ্যই পাবেন, কারণ যে প্যানেল হবে সেই প্যানেলটা হবে স্টেট ওয়াইড, মানে সেন্ট্রালি হবে মেরিট লিস্টটা। সুতরাং সেই ডিস্ট্রিক্ট নিয়ে কোনো চিন্তা নেই, যে কোনো ডিস্ট্রিক্টে আপনি চাকরি পেতে পারেন। আজকের মতো যে ইয়েটা মানে ভ্যাকেন্সির ব্যাপারটা, ভ্যাকেন্সি কিন্তু আরও বেশি আছে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু আপডেট করেনি, এটা দেখে বোঝা যাচ্ছে এটা 20 সালের আগের ভ্যাকেন্সি। সুতরাং যদি আপডেট করতো তাহলে কিন্তু এত কম ভ্যাকেন্সি হতো না, এই ভ্যাকেন্সিটাই প্রায় 20-25 হাজার হয়ে যেত। সুতরাং আপডেট যেহেতু করেনি সেহেতু এই ভ্যাকেন্সিটি করতে হবে, কিছু করার নেই এখন আর, কারণ বহু কিছু আন্দোলন করা হলো, দাবি জানানো হলো, কিন্তু সরকার কোনো কর্ণপাত করলো না, আর ভবিষ্যতে করবে বলে মনে হয় না। সুতরাং ফর্ম বেরিয়েছে, ফিল আপ করতে হবে। আর এখানে পাওয়াটা মানে পুরোটা নির্ভর করছে ইন্টারভিউর মার্কসের ওপরে, অর্থাৎ পর্ষদের উপরে আপনার ভাগ্য নির্ধারণ করছে। আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম কথা।